তুই কি করবি কিছু ঠিক করেছিস? আপাতত আমরা গুগলির সাথে কথা বলবো, দেখি ওর সাথে কথা বলে কোনো ক্লু পাওয়া যায় কিনা। আমার তো রীতিমতন ভয় করছে, ওরা যদি সত্যি সত্যি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ বের করে ফেলে। তোমার মা এখন কটা প্রশ্ন করবে তোমাকে, তুমি ঠিক ঠিক করে উত্তর দেবে তার। হ্যাঁ আচ্ছা বুড়ো ছেলে। গুগলি, তোর মনে আছে তোকে ওরা কোথায় নিয়ে গিয়েছিল? কোথায় ধরে নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল? না রে মিঠুমা, আমি তো ঘুমোচ্ছিলাম, তাই আমার কিছু মনে নেই। মনে নেই? গুগলি, একটু ভালো করে ভাবার চেষ্টা করো না, মনে যদি পড়ে দেখো না। না গো ভিতু কাকু, আমার কিচ্ছু মনে নেই। কিন্তু যেদিন ওরা আমাকে বের করে আনছিল সেই দিনকে আমি দেখেছিলাম। দেখেছিলি? কি দেখেছিলি বল না। সাদা দেয়াল। বাহ, দারুণ ক্লু তো। গুগলি, আর কিছু দেখেছো? মনে পড়ছে কিছু? হ্যাঁ, সাদা দেওয়ালটা পেরিয়ে একটা নীল রঙের ছাউনি মতো ছিল। তারপর একটা ছোট মাঠ, সেইটা পেরিয়ে আর আর তারপর বলো। রঙ্গন ফুল। আর তার পাশে একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। এক মিনিট, এক মিনিট, কি বললে তুমি? রঙ্গন ফুলের গাছ? আচ্ছা বাবা, আমাদের হাকিম বাজারের গোডাউনটা, ওখানে তো রঙ্গন ফুলের গাছ আছে, গণেশ ঠাকুরের মূর্তি আছে। হ্যাঁ, তোমরা যে কি বলছো ড্যাড, আমি কিছু বুঝতে পারছি না। আরে বাবা, গুগলিকে কেন কেউ ওই গোডাউনে নিয়ে যাবে? তো চুপ করতে রানো, সব সময় বাড়তি কথাবার্তা। কত ঠিক কথাই বলছে। হাকিম বাজারের পুরনো গোডাউন, রঙ্গন গাছ, খোকা একদম মিলে গেছে। ঠিক, একদম ঠিক। আরে তোমরা কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। গুগলি একটা বাচ্চা মেয়ে, ও কি বলতে কি বলছে, ওকে কেন কেউ ওখানে নিয়ে যাবে? সেইটাই তো আমাদের জানতে হবে। আর তার জন্য গুগলিকে নিয়ে ওখানে যেতে হবে। যদি গুগলিকে ওখানে আটকে রেখে থাকে তাহলে ওখানে আমরা ঠিক কিছু না কিছু ক্লু পাবো। ঋতু, চলুন। অর্ক, চলে। ইন্দ্র শোন, সাবধানে যাবি আর আমাকে সমস্ত কিছু জানাবি। হ্যাঁ গুগলি, এসো। পিসিমণি, আসছি। ঠাম্মি, এলাম। সাবধানে।
গুগলিকে ওখানেই আটকে রাখা হয়েছিল, তাই না? বেশ হয়েছে, রণ এবার বেজায় ফেসেছে। কি করবি এবার? তুই তো ধরা পড়ে যাবে তো। না মন, মনোজিৎ লাহিড়ী এত সহজে ধরা পড়বে না, কিছুতেই না। হ্যালো, ইন্দ্রজিৎ লাহিড়ীর গাড়িটাকে ফলো করো এক্ষুনি। কেন বস, উড়িয়ে দিতে হবে নাকি? আরে যেটুকু বলছি সেটুকু করো না, বেশি বাড়াবাড়ি একদম করবে না, ঠিক আছে? ফলো হিম রাইট নাও। ওকে বস। আর হ্যাঁ শোনো, বলছি যে ওরা কোথায় যাচ্ছে, কি করছে, আমার কিন্তু সব ইনফরমেশন চাই। যাও ফলো করো। আপনি চিন্তা করবেন না, সব হয়ে যাবে। বাবা যাচ্ছি তো যাচ্ছি, গোডাউনটার কত দূর? জমের দুয়ারে। আর এখানে তো আসতে যেতেই 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা ভোগে চলে গেল। হ্যাঁ, এই গোডাউনটা শহর থেকে অনেকটা দূরে, কিন্তু এই গোডাউনে না গিয়ে তো কোনো উপায় নেই। তবে আমি ভাবছি আরেকটা কথা। কি ভাবছিস তুই? যদি সত্যি আমাদের কোম্পানির পুরনো গোডাউনে গুগলিকে আটকে রাখা হয়, তাহলে বুঝতে পারছিস কতগুলো প্রশ্ন উঠে আসবে। আমাদের গোডাউনে এরকম কাজ করার সাহস কার হবে? তাহলে সে কি আমাদের চেনা কেউ? আমার এই সব প্রশ্নের উত্তর পেতে হবে, সব। ইন্দ্র, সব প্রশ্নের উত্তর পাবি, কিন্তু তার আগে তো আমাদের পৌঁছাতে হবে ওখানে। স্যার, ওরা হাকিম বাজারে আপনাদের পুরনো গোডাউনের দিকে যাচ্ছে। ওদের দিকে নজর রাখো, ঠিক আছে? ফলো করে যাও। আর মনে রাখবে, ওরা যেন কোনোভাবে দেখতে না পায়, যেন কোনো রকম সন্দেহ না হয়। ওকে স্যার। মিতুল মা, এই সেই সাদা দেওয়াল, আর এই সেই নীল রঙের ছাউনি, আর এই সেই ছোট মাঠ, আর এটাই গণেশ ঠাকুরের মূর্তিটা। ইন্দ্রবাবু, গুগলির মনে পড়েছে, তার মানে এখানে আমরা কিছু না কিছু পাবোই। স্যার, আপনি কিছু হয়েছে স্যার? নিমাই, আমার বিয়ের দিন মানে 25th of May, তুমি সেদিন কোথায় ছিলে? স্যার, আমি তো তখন বাড়ি চলে গেছিলাম। বাড়ি চলে গেছিলে? কই, আমাকে তো বলনি। স্যার, আপনি তখন বিয়ে নিয়ে ব্যস্ত ছিলেন, তাই স্যার বিরক্ত করতে চাইনি। স্যার, রণ স্যারকে আমি ফোন করেছিলাম। রণ? কই, রণ তো কিছু বলেনি আমাকে। কি এমন হলো যে তুমি বাড়ি চলে গেলে? আসলে স্যার, আমার বাড়ি থেকে একটা ফোন আসে, খবর পাই আমার বউয়ের খুব শরীর খারাপ করেছে, তাই রণ স্যারের পারমিশন নিয়েই আমি বাড়ি চলে যাই। আচ্ছা বেশ, তুমি যখন চলে গেলে তখন এই গোডাউনে দেখাশোনার দায়িত্ব কে ছিল? সেটা তো জানি না স্যার, তবে ওই দিন একটা অদ্ভুত ব্যাপার হয়েছিল। কি ব্যাপার? স্যার, বাড়ি গিয়ে দেখলাম আমার বউয়ের কোনো শরীর খারাপ হয়নি।
মানে শরীর খারাপ হয়নি যখন, তাহলে তোমাকে ফোন করে ডাকা হলো কেন? স্যার বাড়ি গিয়ে জানলাম ওরা আমাকে কেউ ফোন করেই ডাকিনি। অদ্ভুত তো, তাহলে ফোনটা কে করেছিল? সেটাই তো স্যার বুঝতে পারছি না। তবে কোনো বুথ থেকে ফোন করা হয়েছিল। আমি বইয়ের শরীর খারাপের কথা শুনেই বাড়িতে ফোন না করেই চলে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। কিন্তু স্যার আপনারা এইসব জিজ্ঞাসা করছেন কেন? কিছু কি হয়েছে? তাহলে বুঝতে পারছেন ইন্দ্রবাবু, গুগলিকে এখানে আটকে রাখা হবে বলে ওনাকে এখান থেকে সরানো হয়েছিল। নিমাই, তুমি চাবিটা দিয়ে গোডাউনটা খোলো, আমরা ভেতরে যাব। আসুন স্যার। গুগলিমা চলো তো, আমরা ভালো করে দেখি তোমাকে কোথায় কিডন্যাপার আটকে রেখেছিল। চল। কি হলো গুগলি? মেদুল মা, আমার খুব ভয় করছে, আমি ভেতরে যাব না। আমি তো আছি, আমি আছি, বুড়ো ছেলে আছে, ভিতু কাকু আছে। একদম ভয় করবে না, হ্যাঁ শোনা? ভয় পাওয়ার কিচ্ছু নেই। এসো। অর্ক, আমি একটা কথা ভাবছি, এই কিডন্যাপিংটা কি শুধু টাকার জন্য করা হয়েছিল, নাকি এর জন্য অন্য কোনো উদ্দেশ্য ছিল? আচ্ছা, ওসব নিয়ে পরে ভাবা যাবে, এখন ভেতরে চল, আয়। কি খবর দিকে? কি অবস্থা? ওরা তখন গোডাউনের বাইরে দাঁড়িয়ে কথা বলছিল স্যার। এখন ভেতরে ঢুকেছে। এখন ভেতরে ঢুকে কি হচ্ছে সেটা তো স্যার খবর নিতে পারছি না। এই নে দাদা, প্রসাদ নে। এখন খাবো না, তুই যা। আরে বাবা নে না, খেয়ে নে। আরে বাবা বলছি তো এখন খাবো না, তুই যা এখান থেকে। দাদা তো মেজাজ কিসের তোর? কি হয়েছে এটা কি তোর? হোয়াট ডু ইউ মিন দাদু? হ্যাঁ কি বলতে চাইছো তুমি বলো তো? সে কি রে, তুই আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? বাবা বাবা আপনি কিছু মনে করবেন না বাবা, আসলে ওর মাথা গরম হয়ে আছে তো, তাই একটু রিয়াক্ট করে ফেলেছে। যা যা তুই ঘরে যা। বৌমা মাথা গরম হচ্ছে ঠিক আছে, তাই বলে লঘুগুরু জ্ঞান লোপ পাবে? আসলে বাবা বাড়িতে যা সব ঘটছে না সেই নিয়ে ও ভীষণ ভীষণ ওয়ারিড হয়ে আছে, তাই একটু মাঝে মাঝে মেজাজ হারিয়ে ফেলছে। বাবা প্লিজ আপনি কিছু মনে করবেন না, প্লিজ মনে করবেন না। বৌমা ঘটনাটি ঘটছে ইন্দ্রের সাথে, বিপদ তো ওর। মেজাজ হারলে ও হারাবে, ওর তো চিন্তা কিসের? দেখে তো মনে হচ্ছে ওই দোষী। রনুর কিছু হবে না তো? শেষে কিছু ঘুরতে গিয়ে ইন্দ্রের হাতে কেউটে উঠে আসবে না তো? আমি খুব ভয়ে ভয়ে আছি। হে ঈশ্বর, আমার রনুকে রক্ষা করো, ওকে বাঁচিও, ওকে বাঁচিও ঈশ্বর। কি অন্ধকার তো? স্যার লাইট চলে গেছে, অন্ধকার, কিছুই দেখতে পাবেন না। মহা মুশকিলে পড়া গেল। এই ইন্দ্র, এখন কি করবো রে? ওনার হাতে টর্চ আছে তো, মোবাইলের টর্চ আছে, চলুন। হ্যাঁ আসুন স্যার। গুগলি এসো। মিতুল মা, ঠিক এই ঘরে ওরা আমাকে আটকে রেখেছিল।
তাহলে এই ঘরেতেই কিছু না কিছু ক্লু পাওয়া যাবেই। মিতুল, অর্ক, ভালোভাবে খোঁজ। আচ্ছা গুগলি, তোমার আর কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে গুগলি? মিতুল মা, তুই আমায় বাঁচা, ওরা তো আমায় ধরে রেখেছে। ফোনটা স্পিকারে দিন। ভিতু কাকু, ঠিক এইখানে, এই জায়গাটাতে আমাকে ওরা হাত পা বেঁধে রেখেছিল। এখানে? ভালো করে খোঁজ, নিশ্চয়ই কিছু পাবি। একটা ফোন। দেখি। ফোনটা তো অনই হচ্ছে না। মনে হচ্ছে চার্জ নেই বলে বন্ধ হয়ে গেছে। আচ্ছা ইন্দ্র, এই ফোনটা ওই কিডন্যাপারদের কারণ নয় তো? মনে হচ্ছে। তাহলে এটার থেকেই আমরা কিছু না কিছু ক্লু পেতে পারি। তাহলে এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আগে ফোনটা চার্জ দিই, যদি ফোন থেকে কিছু পাই। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করতে হবে। 24 ঘন্টার মধ্যে ফোনটাকে চার্জ দিয়ে অন করতে হবে, তাহলে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না বাবা, হাকিম বাজার কি এখানে? সেখানে তো যেতে আসতে সময় চলে যাবে। আমিও তো সেটাই ভাবছি, সময় পেরিয়ে যাচ্ছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি। দাদু ভাই, ওখানকার কোনো খবর রণ কোথায় দাদু? রণব ব্যাস হয়ে গেল দিদি রে, তোর রণবোধ আজকে গেল। রণব, রণব! বলতেন্দ্র, তুই রনকে এভাবে ডাকছিস কেন? কি করেছে রন? মামুনি, রণ কোথায়? তুই বিশ্বাস কর, রন কিছু করেনি, তুই ওকে ভুল ভাবছিস। আমার কথা শোন, রন কিচ্ছু করেনি। তুমি কি পাগলের মতন বলছো? আমি কি করিনি? আমার কি করার কথা? এক্স্যাক্টলি, আমি তো সেটা বুঝতে পারছি। মামু, তুমি কেন প্যানিক করছো? আমি শুধু জিজ্ঞেস করছিলাম রণ কোথায়। না, আমি তো বুঝতে পারছি না রণর কথা উঠলে বৌমা ওভার রিয়াক্ট করছে কেন। ওই কি হয়েছে জানেন তো মেসোমশাই, মানে বিষয়টা হলো গিয়ে ওই যখন ওই মিতুলকে পুলিশ ধরে নিয়ে গেছিল না, তারপর থেকেই বা আমার দিদির কিরকম একটা মানসিক আঘাত মতন লেগেছে, বুঝতে পেরেছেন? তারপরেই উত্তেজিত হয়ে কি বলতে। হ্যাঁ, সে তো হতেই পারে, সেটা হতেই পারে, কিন্তু রণর কথা শুনলে এরকম প্যানিক করবে কেন? হ্যাঁ, সেটা ওটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ দাদু, তুমি ঠিক কথা বলেছো, আগে কাজের কথাটা বলিনি। হ্যাঁ দাদা ভাই, সেটাই বল। এমনিতেও এই বাড়িতে কাজের কথা কম আর অকাজের কথা বেশি হয়। বল, কেন ডাকছিলিস আমাকে? রণ, তুই আমার বিয়ের দিন আমাদের ওই গোডাউনের সিকিউরিটি গার্ড নিমাইকে ছুটি দিয়েছিলিস কেন? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কেন দিয়েছিলিস? চুপ করে আছো কেন? মুখে তো খুব ফটার ফটার করো, দাদা ভাইকে বলো। চুপ করে আছো কেন বলো? আসলে দাদু, এই
প্রশ্নটা শুনে আমি খুব অবাক হচ্ছি, তাই উত্তরটা দিতেও একটু সময় লাগছে। কেন হঠাৎ অবাক হবার মতন কি ঘটনা ঘটলো? অবাক হচ্ছে এটা ভেবে যে আজকে দাদা ভাই আমাকে এরকম একটা প্রশ্ন করছে। রনু, আমার মনে হয় আমি তোকে খুব কঠিন একটা প্রশ্ন করিনি, একটা সিম্পল কোয়েশ্চেন করেছি। তুই ছুটি দিলি কেন? ওকে দাদা ভাই, আই এম রিয়েলি সরি, কিন্তু আমি তো তোর কাছ থেকেই শিখেছিলাম যে কোম্পানির কোনো কর্মচারী যদি কোনো ইমার্জেন্সি পারপাসে ছুটি চায় তাহলে তাকে ছুটি দেওয়াটা উচিত। আমি শুধুমাত্র সেটাই করেছি। বেশ করেছিস, কিন্তু সেটা আমাকে জানালি না কেন? আসলে দাদা ভাই আমি বুঝতে পারিনি যে একজন সামান্য সিকিউরিটি গার্ডকে ছুটি দিতে গেলেও আমাকে তোর কাছ থেকে পারমিশন নিতে হবে। অলরাইট, আমি জেনে গেলাম, আর এবার থেকে আমি সেটাই করব। রনু, আমি কিন্তু সে কথা বলিনি। আমি যে সিম্পল একটা কোয়েশ্চেন তোকে জিজ্ঞাসা করেছিলাম, তুই বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাচ্ছিস। দেখেছিস দিদি, হ্যাঁ ভাগ্নে ইন্দ্র কিরম কথার প্যাঁচে ভাগ্নে রনকে ফাঁসানোর চেষ্টা করছে। আরে তুই হাঁ করে দেখছিস কি বাচ্চা? কি ব্যাপার ইন্দ্র, তুই এরকম একটা সাধারণ বিষয় নিয়ে রনকে প্রশ্ন করছিস? তুই কি ওকে সন্দেহ করছিস নাকি? সন্দেহ করছিস ওকে? মামুনি, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ বলো তো? আমি রনকে কেন সন্দেহ করতে যাব? তাহলে এই ব্যাঁকা প্রশ্নগুলো করার কারণ কি ভাগ্নে ইন্দ্র? প্রশ্নগুলো করছি কারণ সেদিন সিকিউরিটি গার্ডকে ছুটি দেওয়ার খেসারত আজ আমাদের গুনতে হচ্ছে। কেন, কি হয়েছে ইন্দ্র? সিকিউরিটি গার্ড না থাকায় সেই সুযোগে কিডন্যাপাররা গুগলিকে ওখানেই লুকিয়ে রেখেছিল।